যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের শিরোনাম হচ্ছেন হালাল ও হারাম উপার্জনের গুরুত্ব কতটুকু, হালাল উপার্জন করার উপকারিতা কতটুকু এবং হারাম উপার্জন করার ক্ষতি কতটুকু, এই সম্পর্কে আজকের এই আলোচনা। প্রিয় হাজিরিন, বৈধ এবং হালাল উপার্জনের উপর নির্ভর করা এবং অবৈধ হারাম উপার্জন বর্জন করা মুসলিমের জন্য একটা অন্যতম ফরজ ইবাদত। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান বারি তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করছি যেই মহান মনিব আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফ্যানটা বন্ধ করে দাও ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমার জবান থেকে বের করে দিক এবং সেই কথাগুলোর উপরে আমি সহ আমরা সকলে দিলের কান দিয়ে শ্রবণ করে আমাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন।
প্রিয় হাজিরিন, আজকে যেই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি, এই কোরআন এবং হাদিসের সাউন্ডকে একটু কমাই দেওয়া যায়, বেশি শোনা যাচ্ছে না। এটা তো হাত দেয় না কেউ, তাহলে বারবার এরকম বেড়ে যায় কেন? একটু 100টা কমাই দেন, ঠিক আছে। যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের শিরোনাম হচ্ছেন হালাল ও হারাম উপার্জনের গুরুত্ব কতটুকু, হালাল উপার্জন করার উপকারিতা কতটুকু এবং হারাম উপার্জন করার ক্ষতি কতটুকু, এই সম্পর্কে আজকের এই আলোচনা। প্রিয় হাজিরিন, বৈধ এবং হালাল উপার্জনের উপর নির্ভর করা এবং অবৈধ হারাম উপার্জন বর্জন করা মুসলিমের জন্য একটা অন্যতম ফরজ ইবাদত। একজন মুসলিমের যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ঠিক অনুরূপ ভাবে একজন মুসলিমের জন্য হালাল উপার্জন করাও ঠিক ফরজ। একজন মুমিনের জন্য যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ তরক করা কবিরা গুনাহ, ঠিক অনুরূপ ভাবে একজন মুমিন মুসলিম যদি সে অন্যায়ভাবে অবৈধ ইনকাম করে, তাহলে সেই অবৈধ ইনকামও তার জন্য ঠিক অনুরূপ ভাবে হারাম। সেইটা ভক্ষণ করা তার জাহান্নামে যাওয়ার একটা পথ সুগম করে দেয়। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে বলেছেন। পৃথিবীতে আমাদের এই দেশে এমন অনেক ধার্মিক মানুষ পাওয়া যায় যে নামাজ 5 ওয়াক্ত পড়ে, রোজাও সুন্দরভাবে আদায় করে, হজ করে, যাকাতও দেয়, কিন্তু তার ইনকামটা সম্পূর্ণভাবে অবৈধ পথে ইনকাম করে। যেরকম ভাবে একটা ভাইরাল ঘটনা যে আমাদের দেশের সর্বোচ্চ পরীক্ষা চাকরির যেই বিসিএস চাকরি আছে, বিসিএস এর মাধ্যমে যারা ক্যাডার হয়, এই বিসিএস এর প্রশ্ন ফাঁস করে এক বক ধার্মিক, ধর্মের নামে কলঙ্ক, টুপি দাড়ি পরে নামাজ পড়ে 5 ওয়াক্ত, এবং সে এই প্রশ্ন ফাঁস করে শত শত কোটি টাকা সে কি করছে, ইনকাম করছে। যখন সেই ব্যক্তিকে বিচারের আওতায় আনা হয়েছে, সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছে, তো সে বলছে আমি টাকা নিয়েছি তো কি হয়েছে, এই টাকা তো আমি আল্লাহর রাস্তায় খরচ করছি। কত বড় ভণ্ড, কত বড় ভণ্ড সাধু হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। নামাজও পড়ে এবং সেই নামাজের ছবি সুন্দর করে করে ফেসবুকে সে ক্যাপশন দিয়ে দিয়ে ছবি পোস্ট করেছে। আর এর অন্তরালে সে কি করছে, পরীক্ষার প্রশ্ন ফাঁস করে শত শত কোটি টাকা অবৈধভাবে ইনকাম করেছে। এই যে যে শত শত কোটি টাকায় অবৈধভাবে ইনকাম করলো, এই ইনকাম তার জন্য বিন্দুমাত্র হালাল না হারাম? পরিপূর্ণ হারাম ভাবে সে অবৈধ পথে ইনকাম করেছে। এই অবৈধ পথের ইনকাম দিয়ে সে যদি তার সমস্ত টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে, এই দান কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিন্দুমাত্র কবুল হবে? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈধ পথের ইনকাম আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বিন্দুমাত্র ঠেকা নাই যে আমি অবৈধ পথে টাকা আয় করব আর সেই টাকা নাম কেনার উদ্দেশ্যে, জান্নাত কেনার উদ্দেশ্যে আমি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ওইটা কবুল করে আমাকে জান্নাত দিবেন, আমাকে গুনাহ থেকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বোকা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এত ঠেকা নয়। প্রিয় হাজিরিন, এজন্য যে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথেও আমাদের হালাল উপার্জন করা অত্যন্ত জরুরি। হালাল উপার্জন থেকে ভক্ষণ করে যদি আমি ইবাদত করি, তো ইবাদত আমার সাথে সাথে কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আর যদি আমি হারাম উপার্জন দিয়ে সেটার মাধ্যমে খাদ্য গ্রহণ করে আমি ইবাদত করি, যত ইবাদতই করি না কেন, ভোর রাত্রে যত তাহাজ্জুদ পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা বিন্দুমাত্র কবুল করবেন না। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। স্বয়ং পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন, সমস্ত মানুষের থেকে বাছাইকৃত মানুষ হচ্ছেন নবী এবং রাসূলগণ। সেই রাসূলদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি খাও পবিত্র জিনিস হতে, ওয়া'মালু সালিহান, এবং তারপরে পবিত্র জিনিস খাওয়ার পরে তুমি আমলে সালেহ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তুমি যেই কাজগুলো করো না কেন, নিশ্চয়ই আমি সেগুলো সম্পর্কে পূর্ণভাবে অবগত আছি। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এসেছেন,
যত রসুল এসেছেন তাদের সার্টিফিকেট পরিপূর্ণ, সুন্দর, ক্লিয়ার, তাদের কথা, তাদের লেনদেন, তাদের আদান প্রদান, তাদের চলাফেরা, আখলাক, চরিত্র, বৈশিষ্ট্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষদের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠতম। সেই সমস্ত রাসূলদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, ওহে আমার রাসূলগণ, তোমরা পবিত্র খাবার খাও, পবিত্র ইনকাম থেকে যেই খাবার আসে সেই খাবার খাও, এরপরে ওয়া আমালু সলিহা, তারপরে আমলে সালেহ করো। তার মানে এই কোরআনের আয়াত থেকে এটা স্পষ্ট বুঝে আসে যে আপনি আমল করার, আমলে সালেহ করার, ইবাদত করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল খাদ্য খেতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। তারপরে আপনি ইবাদতে যদি আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত কবুল করবে। প্রিয় হাজিরিন, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য রাসূলকে নয়, রাসূলকে বলে সমস্ত উম্মতদেরকে বোঝানো উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে এই আয়াতের মাধ্যমে শিক্ষা নিতে হবে যে আমরা শত কষ্ট করে হলেও আমাদের হালাল খাদ্য গ্রহণ করা উচিত। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক মুমিনদের উদ্দেশ্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাহুম। অনেকে বলতে পারে এটা তো রাসূলদের উদ্দেশ্যে আয়াত নাজিল হয়েছে, আমি কেন এটা নিতে যাব? তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহকে মানে, আল্লাহকে মেনে চলে, সেই সমস্ত ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন, কুলু মিন তাইয়্যিবাত, তুমি পবিত্র খাবার খাও, হালাল ইনকামের উপার্জন থেকে তুমি সেটা খাও, মা রাযাকনাহুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি। রিজিক বলতে আমরা শুধু ভাত, ডাল, রুটি, পুরি এইগুলো বুঝি, বিষয়টা এরকম না। রিজিক আপনার ধন, রিজিক আপনার সম্পদ, রিজিক আপনার নেককার সন্তান, রিজিকের সাথে সব কিছু সম্পৃক্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকা থেকে, পয়সা থেকে, জমি জমা, টাকা পয়সা যা কিছু দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স, এই সব কিছু রিজিক। সেই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা পবিত্র জিনিস খাও, মা রাযাকনাহুম, যা তোমাকে রিজিক হিসেবে দেওয়া হয়েছে। সুতরাং ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমাকে পবিত্র এবং বৈধ পথে ইনকামকৃত টাকা থেকে যেই খাদ্য হবে সেটাকে আমাদের ভক্ষণ করা। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাবারের বৈধতার দুইটা সেক্টর করেছেন, দুইটা ভাগ করেছেন। একটা হচ্ছে স্থায়ীভাবে সেটা খাওয়া হারাম, আর একটা হচ্ছে অস্থায়ীভাবে, যে পরিস্থিতির শিকার হলে সেটা মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। এক প্রকার খাদ্য স্থায়ীভাবে অবৈধ, যেরকম ভাবে শুকর, শুকরের মাংস, মদ, প্রবাহিত রক্ত, তারপরে মৃত জীব, এইগুলোর মাংস, এইগুলো স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আয়াত নাজিল করে কোরআনুল কারীমের ভিতরে এই জিনিসগুলো খাওয়াকে কি করেছেন, অবৈধ ঘোষণা করেছেন, এটা খাওয়া যাবে না। কিন্তু কোরআনের অন্যান্য আয়াত এবং ফকিহদের অন্যান্য মতামত থেকে এটাও বোঝা যায় যে আপনি যদি পরিস্থিতির শিকার হন, যে এমন একটা পরিস্থিতিতে পড়েছেন, এমন একটা জায়গায় আপনি আছেন যেই জায়গায় শুকরের মাংস ছাড়া অন্য কিছু নেই, এমন একটা পরিস্থিতির শিকার হয়েছেন যে আপনি পানি পাচ্ছেন না, এমন পরিস্থিতিতে আপনি যদি পানি না পান করেন, তরল জাতীয় খাবার আপনি না খান, তাহলে আপনার জীবন ওইখানেই বের হয়ে যাবে। এরকম পরিস্থিতির শিকার যদি হন যে আসলে এই মুহূর্তে জীবন উৎকণ্ঠা, এমন পরিস্থিতি যে আমি একটু যদি শুকরের মাংস সেখান থেকে না খাই তাহলে আমার জীবন এখনই শেষ হয়ে যাবে, এরকম সম্মুখীন, এরকম পরিস্থিতির শিকার যদি হয়, তাহলে ফকিহগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেখান থেকে যতটুক খাবার খেলে জীবনটা মোটামুটি ধারণ করা যায়, জীবনটা বেঁচে থাকে, অতটুক এই অস্থায়ী হারাম খাদ্য থেকেও এতটুক গ্রহণ করাকে জায়েজ বলেছেন, জায়েজ বলেছেন। প্রিয় হাজিরিন, আর যেটা অস্থায়ীভাবে, যেরকম ভাবে দ্বিতীয় পরকের অবৈধ খাদ্য উপার্জন সংক্রান্ত আর একটা বিষয় হচ্ছেন সুদ, ঘুষ, ডাকাতি, জুলুম, যৌতুক, অবৈধ ব্যবসা, চাঁদাবাজি, ওজনে পরিমাপে কম দিয়ে টাকা অর্জন, প্রতারণা বা মিথ্যার মাধ্যমে ক্রয় বিক্রয় করা, চাকরিতে অবস্থানরত অবস্থায় চাকরির ডিউটি ফাঁকি দিয়ে সেই বেতন নেওয়া, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত উপার্জন রয়েছে, ইনকাম রয়েছে, এইটার সম্পর্কে বলা হয়েছে। এইটার সম্পর্কে কোনোভাবেই বলা হয়নি কোনো পরিস্থিতির শিকার হলে যে আপনি এই টাকা নিতে পারবেন, এরকম কোনো ফতোয়া আসেনি। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা
যে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হলাম যে খাদ্য উপার্জন, হালাল উপার্জন, এটার অনেক গুরুত্ব রয়েছে প্রিয় হাজিরিন। সুতরাং আমাকে যথাযথ পন্থায় সঠিক ওয়েতে আমাদের উপার্জনটা হালাল হতে হবে। এই হালাল উপার্জনের মাধ্যমে হালাল খাদ্য খেয়ে এসে আমি যদি ইবাদতে দাঁড়াই, তাহলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ওই ইবাদত কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য অনেক বেশি উপকার এবং ফায়দা পৌঁছাবে। প্রিয় ভাইয়েরা, অবৈধ উপার্জন থেকে আত্মরক্ষার নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা কি করো না, গ্রহণ করো না, আমওয়ালাকুম বাইনাকুম, একে অপরের সম্পদ তোমরা গ্রাস করো না, গ্রহণ করো না, জোরপূর্বক সেটাকে তোমাদের নিজেদের সম্পদ হিসেবে গ্রহণ করো না, বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, এবং জেনে শুনে যেই সম্পদটা তোমার না, যেই টাকা তোমার না, সেই সম্পদ বা সেই টাকা তোমার করার উদ্দেশ্যে বিচারকের কাছে বিচার ফয়সালার জন্য সেটাকে তুমি পেশ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস, যেই মানুষের টাকা আসলে তোমার মালিকানা না, সেই টাকাকে তোমার মালিকানার উদ্দেশ্যে বিচারকের কাছে বিচার ফয়সালার উদ্দেশ্যে সেটাকে সমর্পণ করো না, বিল ইসমি, অন্যায়ভাবে, ওয়া আনতুম তা'লামুন, অথচ তুমি সেটা জানো যেই বিষয়ে তুমি মোকদ্দমা পেশ করতেছো সেই বিষয়ে তোমার স্পষ্ট অবগত যে আসলে এই যে টাকা বা এই যে সম্পদ, এটা আমার মালিকানায় নয়। প্রিয় হাজিরিন, তাফসীর সম্রাট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াত নাজিল করেছেন, এই আয়াতের ব্যাখ্যাটা হচ্ছেন যে কোনো ব্যক্তির সম্পদ, সে জানে যে এই সম্পদ আমার নয়, সেই জানা সত্ত্বেও যদি সে বিচারকের কাছে এই সম্পদের জন্য কোনো মোকদ্দমা দেয়, তো মোকদ্দমায় বা সালিশ ফয়সালা, বিচার ফয়সালায় কি হয়, যিনি বিচারক থাকেন সেই বিচারক সাক্ষী এবং সেই সময়ের যুক্তি তর্কের আলোকে একটা বিচার ফয়সালা দিয়ে দেন। যেই ব্যক্তির যুক্তি যথাযথ মনে হয় এবং যেই ব্যক্তির অ্যাডভোকেট সুন্দর উপস্থাপন করে, সেই উপস্থাপনের আলোকে যুক্তি প্রমাণের ভিত্তিতে সেই ব্যক্তি বিচার দিয়ে দেয় বিচারক যে এই সম্পদটা অমুক ব্যক্তির আর অমুক ব্যক্তির নয়। কিন্তু যেই ব্যক্তি বিচার ফয়সালার উদ্দেশ্যে মোকদ্দমা করলো, সে জানে যে আসলে এই সম্পদ বা এই টাকা আমার নয়। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই যে বিচার ফয়সালার উদ্দেশ্যে মোকদ্দমা করলো এবং মোকদ্দমায় যার সম্পদ না তার পক্ষেই আবার রায় হলো, তাহলে এই সম্পদটা তার জন্য ভক্ষণ করা হালাল হবে না। কেননা এই পৃথিবীটার উপরে বিচার ফয়সালা হয় বাহ্যিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তির বিচার ফয়সালা ঠিক নতুন ভাবে করবেন এবং পুনরায় যেই ব্যক্তি আসলে সম্পদের অধিকারী, যেই ব্যক্তি আসলে সম্পদের মালিকানা, ওই ব্যক্তিকে বিচার ফয়সালার মাধ্যমে কি করবে, তখন তো আর জমিন বা টাকা পয়সা ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকবে না। তখন যেই ব্যক্তি অন্যায়ভাবে তার সম্পদ গ্রাস করেছিল, এই ব্যক্তির পক্ষ থেকে তার যে সওয়াব আছে, এই সওয়াব, নেক কাজ, মঙ্গলজনক কাজ ওই ব্যক্তিকে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। যদি পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া না হয়, তাহলে ওই ব্যক্তি যাকে পৃথিবীর বুকে ঠকানো হয়েছিল, ওই ব্যক্তির গুনাহ এই পূর্বের ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, পৃথিবীর এই বিচারকের ফয়সালায় ধোলা দেওয়া সম্ভব, টাকা দিয়ে বিচার ফয়সালা উল্টায় দেওয়া সম্ভব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন দুই ব্যক্তির সঠিক জিনিসটা সম্পর্কে, যে সঠিক সম্পদের মালিকানা যেই ব্যক্তির ছিল, ওই ব্যক্তি সম্পর্কে কি আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ থাকবে না। কেউ এই ফাঁকি দিতে পারবে না, কারণ আল্লাহ সবকিছু জানেন এবং তিনি সবকিছু দেখেন এবং দেখতেছেন। প্রত্যেকটা মানুষের কর্ম, প্রত্যেকটা মানুষের চলাফেরা, প্রত্যেকটা মানুষের লেনদেন, আদান প্রদান তিনি সব সম্পূর্ণভাবে অকেফাল এবং তিনি দেখতেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় হাজিরিন, এজন্য এই পৃথিবীর সামান্যতম সময়ের জন্য আমি মানুষকে ফাঁকি দিয়ে একজনের সম্পদ অন্যায়ভাবে আমি গ্রাস করতে পারি, কিন্তু এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে যখন আমি বুঝে
দিতে যাব, তখন অনন্ত অসীমকাল যেখানে জান্নাত এবং জাহান্নামের একটা বিচার ফয়সালা হবে, সেই বিচার ফয়সালার মাধ্যমে আমি যদি জান্নাত থেকে পিচ্ছিল হয়ে জাহান্নামের দিকে চলে যাই, তাহলে আমি আবাদান আবাদান জিন্দেগি জাহান্নামে থাকবো, আমার জীবনটা অসফল হয়ে যাবে। সুতরাং আমাদের সকলের উচিত হালাল উপার্জন করা, অন্যায়ভাবে কোনো ব্যক্তির কোনো মানুষের সম্পদ গ্রাস না করা। প্রিয় হাজিরিন, সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ ঠিক অনুরূপ ভাবে আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা অন্যায়ভাবে অসৎ পন্থা অবলম্বন করে তোমরা অন্যের সম্পদ গ্রাস করো না। ইল্লা আন তাকুনু তিজারাতান, কিন্তু ব্যবসার উদ্দেশ্যে তোমরা সলাপরামর্শের মাধ্যমে একজন আরেকজনের সম্পদ দিয়ে তুমি কি করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো, এটাতে কোনো সমস্যা নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান বিগাইরি হাক্কিন, কোন ব্যক্তি যদি পৃথিবীর 1 বিঘা সমপরিমাণ জায়গা যদি অন্যায়ভাবে জোরপূর্বক কারোর জমি কি করে, গ্রহণ করে, ফাইন্নাহু, আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিন সহ এই সমস্ত জমিন তার গলায় বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে, বলে নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে আমিন দিয়ে মানুষের আইল ঠেলার একটা অভ্যাস আছে না নেই? আইল ঠেলতে ঠেলতে যার শক্তি কম, যার লাঠির বল কম, যার দলীয় পাওয়ার বেশি, সে কি করে, একজনের জমির ভিতরে আইল ঠেলতে ঠেলতে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত পর্যন্ত ঢুকায় দেয়। এরকম বাস্তবতা আমাদের দেশে আছে না নেই? কি বলেন, নাই? আছে। তাহলে যদি ওই ব্যক্তির এই হাদিস সম্পর্কে, আখিরাত সম্পর্কে তার যথাযথ জ্ঞান এবং ভয় এবং ভীতি যদি তার মনের ভিতরে থাকে, তাহলে 1 বিঘা পরিমাণ জমিও সে অন্যায়ভাবে কারোর জমি কি করতে পারে না, আইল ঠেলে নিজের জমি হিসাবে সে খাইতে পারে না। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, জুলুম করে 1 বিঘা জমি পরিমাণও যদি কেউ কি করে, ভক্ষণ করে, গ্রহণ করে, ফাইন্নাহু ইয়াতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবঈ আরদিনা, 7 তবক আসমান জমিন সহ তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। একজন মানুষ এরকম আযাব, এরকম কষ্ট কিভাবে সহ্য করতে পারবে যে একটা 7 তবক জমিন সমপরিমাণ এই জায়গা তাকে বেড়ি হিসাবে একটা ব্যক্তির উপরে উঠাই দেওয়া হবে, সে কত কষ্ট পাবে, কত ভয়াবহ আযাব তার হতে থাকবে। প্রিয় হাজিরিন, এজন্য এটার থেকে আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করি, সকলে বলি আমিন। ওলিমা করার পূর্ণ দায়িত্ব হাদিসে এবং কোরআনে শরীয়তের ভিতরে, মুসলিম সমাজের ভিতরে দায়িত্ব হচ্ছেন ছেলের উপরে। তিনি বিবাহ করে নিয়ে আসবেন, ওলিমা করবেন। আমরা ওলিমাটাকে বৌভাত হিসাবে নিয়েছি। বউটাকে সুন্দর করে সাজায় গোছায় পরিপাটি করে একবার কি করা হয়, ডিসপ্লে করে দেয়া হয়, আসেন খান, তাকে টাকা দিয়ে যান, দেখেন শুনেন। নাউজুবিল্লাহি মিন যালিক। পর্দা নিশীন একজন মেয়েকে আপনি ডিসপ্লে করে দেবেন, এটা কোনো সুন্দর কাজ হতে পারে না। নিজের স্ত্রী মাহরাম ছাড়া অন্য কাউকে দেখানো, এটা তো আরো একটু জঘন্যতম অপরাধ। প্রিয় হাজিরিন, সুতরাং মনে করতে পারেন ইসলাম আসলে এত কঠিন কেন? ইসলাম আসলে প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি মঙ্গলজনক, যদি আমরা সেটাকে সুন্দরভাবে অনুধাবন করতে পারি, আমরা যদি সেটাকে সুন্দরভাবে বুঝতে পারি। কেননা আজকে আপনি সমাজে দেখেন, সব থেকে বেশি কলহ, দাম্পত্য ভেঙে যাচ্ছে, বিবাহ তালাক হচ্ছে কিসের কারণে? পরকীয়ার কারণে। এখন আপনি চমৎকার করে আপনার সুন্দর স্ত্রীকে ডিসপ্লে করে দিলেন, প্রথম দিন এনেই ওলিমা নামের উদ্দেশ্যে, বৌমার উদ্দেশ্যে, আপনি বউ ভাতার উদ্দেশ্যে সেটাকে একদম ডিসপ্লে করতেন, প্রত্যেকটা মানুষ দেখবে আর আপনার বইয়ের উপরে আকৃষ্ট হবে। তো পরকীয়া তো হতে প্রথম দিন থেকেই একটা সিস্টেম আপনি চালু করে দিলেন। সুতরাং ইসলাম এটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই কল্যাণকর বিষয়। কেননা এই ইসলামে যত বিধান এসেছে, এটা স্বয়ং স্রষ্টা এই বিধানগুলো তৈরি করে দিয়েছেন। আর স্রষ্টা যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি সম্পর্কে কি বিধান করলে এই সৃষ্টির কল্যাণকর হবে সেটা স্রষ্টাই বেশি ভালো জানেন। পৃথিবীতে যত ধর্ম এসেছে, ভিন্ন ভিন্ন ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু প্রত্যেকটা ধর্মের যে ল আছে, এথিক্স আছে, সবগুলো তাদের নিজস্ব তৈরি মতবাদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, আমরা যে ইসলাম ধর্ম কবুল করেছি বা ইসলামে এসেছি, মুসলিম হয়েছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। সুতরাং আমাদের জন্য যে বিধানগুলো আছে, এটা অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য খুবই কল্যাণকর।
সুতরাং আমরা এটা আমাদের অনুধাবন করতে পারলেও এটা মানতে হবে, যুক্তি তর্কে আমাদের মানলেও যদি ভালো লাগে তাহলেও মানতে হবে, যুক্তি তর্কে যদি আমরা ভালো নাও লাগে তাহলেও এটাকে আমাদেরকে মানা অবশ্যই বাধ্যতামূলক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাতা হাক্কাম লিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু আন-নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি মিথ্যা শপথ বা অবৈধভাবে কোন মুসলিমের অধিকার ছিনিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেন, ওয়া হারামা আলাইহিল জান্নাহ, এবং জান্নাতকে তার জন্য হারাম করে দেন। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের সমাজে আজকে সবথেকে বেশি স্ট্যান্ডার্ড পারসন তাকে মনে করা হয় যেই ব্যক্তি প্রতারণা করে, অন্যায়ভাবে ঠকবাজি করে অনেক সম্পদের মালিক হয়েছে। আসলে কি এই ব্যক্তি আসলে স্ট্যান্ডার্ড, নাকি সবথেকে বেশি বোকা? কি বলেন? যে প্রতারক, সে এই সমাজে কিছু প্রতারণা করে হয়তো ভিন্ন ভিন্ন একটু মর্যাদার আসিনে আসীন হতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তির জন্য জাহান্নামটা ওয়াজিব করে দেওয়া হবে আর জান্নাতটা তার জন্য হারাম করে দেওয়া হবে। সুতরাং একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের সকলের উচিত হচ্ছেন যেই কাজটা করলে জান্নাতে যাওয়া সহজ হয়, যেই কাজটা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, সেই কাজটা প্রতিনিয়ত আমাদের করে যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সহজ কাজগুলো করার তৌফিক দিক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ জুলুম করে, অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা নিঃসন্দেহে তাদের উদরে অগ্নি দ্বারা ভক্ষণ করলো, অগ্নি দ্বারা উদরপূর্ণি করলো। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা, যারা এতিমের সম্পদ ভক্ষণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এখানে এতিমের কথা বলেছেন। তৎকালীন সময়ে মক্কার এতিমদেরকে সবথেকে বেশি ঠকানো হতো। যেই ব্যক্তির বাপ পড়ে গেছে, ওই ব্যক্তির সম্পদ তার চাচারা লুণ্ঠন করার জন্য সর্বোৎকৃষ্ট সব ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হতো। প্রিয় হাজিরিন, এখন এই এতিম থেকে যদি আমি একটু কনভার্ট করে বলি, যেই ব্যক্তি একেবারে ক্ষীণ, সমাজে তার আসলে খুব বেশি গ্রহণযোগ্যতা নাই, দলীয় ভাবে কোনো পাওয়ার নাই, অনেকগুলো ভাই নাই, লাঠির কোনো জোর নেই, এই ব্যক্তির সম্পদ যদি আপনি পাওয়ারের কারণে, শক্তির কারণে, সামর্থ্যের কারণে আপনি যদি অন্যায়ভাবে গ্রাস করেন, তাহলে কি আপনি এই আয়াতের আলোকে পড়বেন না? অবশ্যই পড়বেন। এজন্য প্রিয় হাজিরিন, এতিম হোক বা সে গরিব মানুষ হোক বা অসহায় ব্যক্তি হোক, কারোর 1 টাকা হলেও বা 1 ফুটা 1 ইঞ্চি জমি হলেও আমরা অন্যায়ভাবে কোনোভাবেই ভক্ষণ করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসা আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবিন। আল্লাহ রাসূল বলতেছেন, যদি কেউ কোনো অমুসলিম নাগরিক অথবা কোনো প্রবাসী অথবা চুক্তিবদ্ধ কোনো জন বা ব্যক্তির সাথে কি করে, জুলুম করে, আলামান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু, অথবা যেই অনুযায়ী চুক্তি করেছিল যে পার ডে আমি তোমাকে 500 টাকা দিব, 5টা 9টা টু 5টা যদি আমার কাজ করো তাহলে আমি তোমাকে 500 টাকা দিব। প্রিয় হাজিরিন, যদি সময় শেষে তাকে 500 টাকার থেকে আপনি 1 টাকা কমায় দেন, এই চুক্তির লঙ্ঘন করেন। আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অথবা আপনি তাকে বলেছিলেন 9টা টু 5টা এই কাজটুক করতে হবে, আপনি 9টা টু 5টা সেই কাজটুক করলো, আপনি আরো একটু জোর করে চাপায় দিলেন যে এই কাজটা তোমাকে করে যেতে হবে, তা না হলে তোমার ছুটি নাই। আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, তার সাধ্যের অতিরিক্ত আপনি যদি তাকে বোঝায় দেন, চাপায় দেন। আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবিন নাফসিন, অথবা তার সন্তুষ্টির বাইরে আপনি যদি তার থেকে কোনো জোরপূর্বক কিছু গ্রহণ করেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে নিজেই বাদী হিসেবে দাঁড়িয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির জন্য বাদী হবেন, ওই ব্যক্তির কি পার পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। এই পৃথিবীতে প্রধানমন্ত্রীর জন্য আরেক প্রধানমন্ত্রী সুপারিশ করতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এমন কোন ব্যক্তিত্ব, এমন কোন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বাদী হিসাবে, বিবাদী হিসাবে সে দাঁড়াইতে পারবে। প্রিয় হাজিরিন, এজন্য আমরা আমাদের উপার্জনটাকে সবসময় হালাল করার চেষ্টা করব, হালাল ওয়েতে আমরা উপার্জন করব। যদি হালাল ভাবে আমরা আমাদের উপার্জন দিয়ে ইবাদত করি, ওই ইবাদতের ভিতরে ইফেক্টিভ হবে, কার্যকর হবে, ভালো লাগবে, ওই ইবাদতটার ভিতর নিজের ভিতরে মজা লাগবে। প্রিয় হাজিরিন, এজন্য আমাদের সমাজে যে সমস্ত অপসংস্কৃতি রয়েছে, যৌতুকের একটা যে ব্যাধি, এই যৌতুকটাকে আমরা উঠাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় হাজিরিন, সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যারা বাপ আছি, সন্তান হয়েছে, হ্যাঁ ছেলে সন্তান আছে, আমরা আমাদের ছেলেদের সন্তানদের বিবাহ দেওয়ার জন্য যৌতুক কি আনবো? কি বলেন, আনবো নাকি?
বিআই বলতেই পারে যে আপনি আপনার ছেলে এত চমৎকার শিক্ষিত, আমার জামাই প্যারোডোতে আসবে, মার্সিডিজ বেঞ্জে আসবে, আমি দিতে পারি। তো আপনি কি নিবেন? নিবেন না। এটা ছোট লোকি আচরণ। এটা হতে পারে না। আপনার সন্তানকে একটা গাড়ি দিয়ে আপনার বিআই সাহেব কিনে ফেলবে, এটা কখনোই করা যাবে না। প্রিয় হাজিরিন, এজন্য যতটুক নসিহা করেছি, যৌতুক, হালাল উপার্জন এগুলো আমাদেরকে মেনে চলার চেষ্টা করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, যদি আমরা করে ফেলি সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি এবং এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক। সকলে বলি আমিন।